আনকোট মুরগি হিসেবে ইতিমধ্যে দেখছে তৃণমূল কংগ্রেস। এই শব্দটা তিনি প্রয়োগ করে নিজেকে বড় তৃণমূলী প্রমাণের চেষ্টা করছে। নিজেকে হিন্দুর বাচ্চা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নিজেকে হিন্দুর বাচ্চা বলেছে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে বাড়িতে কালী পুজো করে মেজ খোকা জানে? ইতিহাসে এমন ঘটনা ঘটেনি, ভারতের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে। ভাই নন্দীগ্রাম চেনা মাঠে নেট প্র্যাকটিস নয়, নন্দীগ্রাম তৃণমূলের কাছে আজও অচেনা মাঠ। এটা অধিকারী পরিবারের গড়। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর পরিবার কি করে নন্দীগ্রাম মুভমেন্টকে এগিয়ে নিয়ে গিয়েছিল সেটা নন্দীগ্রামবাসীরা জানেন। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে। তো রাজীব বন্দ্যোপাধ্যায় কে? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে প্রার্থীকে বেছে নিয়েছেন তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়। যেটা এখনো পর্যন্ত খবর মিলছে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোট আনকোট মুরগি হিসেবে ইতিমধ্যে দেখছে তৃণমূল কংগ্রেস। না, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারানো সম্ভব নয়, কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা তো করতে হবে, একটা লড়াই তো দেখাতে হবে, এবং সেই লড়াইয়ের জন্য কাকে বেছে নেওয়া যায়। তাবর তৃণমূল নেতৃত্বকে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। সবাই একটাই কথা বলেছেন, নন্দীগ্রামে দাঁড়ালে মান সম্মান চলে যাবে দিদি। সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেস অনেক কষ্ট করে একটা মুখ বেছে নিয়েছে 2026-এ নন্দীগ্রামের জন্য, যেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যক্তিটি লড়াই করতে পারে এমন একজন ব্যক্তি। কে? না, রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিভিন্ন সভা সমিতি প্রত্যেক কটা জায়গায় গিয়ে বারবার শুভেন্দু অধিকারীকে টার্গেট করছেন। নিজেকে বলছে হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা, নিজেকে হিন্দুর বাচ্চা বলছে। আরে তাহলে আমরা কিসের বাচ্চা? কোট আনকোট হিন্দুর বাচ্চা এই শব্দটা তিনি প্রয়োগ করে নিজেকে বড় তৃণমূলী প্রমাণের চেষ্টা করছেন, নিজেকে বড় সেকুলার প্রমাণের চেষ্টা করছেন। বেশ, হতেই পারে রাজনৈতিক লড়াই, সেই লড়াইতে দাঁড়িয়ে তিনি শুভেন্দু অধিকারীকে টার্গেট করবেন, কোনো দ্বিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি বেশ কিছু কথা বললেন, যে কথাগুলো মনে রাখার মতো এবং যে কথাগুলো নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ উল্লেখ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নিজেকে হিন্দুর বাচ্চা বলেছেন? তাহলে মেজ খোকা অর্থাৎ শান্তিকুঞ্জের মেজ ছেলে হচ্ছেন শুভেন্দু অধিকারী। তো মেজ খোকা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি হিন্দুর বাচ্চা নিজেকে বলছেন, এবং সেটাকে কেন্দ্র করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাচ্চোদ্দাহ। কেন হিন্দুর বাচ্চা বলবেন? কেন হিন্দুর বাচ্চা শব্দটা প্রয়োগ করবেন? কেন? এটা হচ্ছে মোদ্দা বিষয়। না, হিন্দু শব্দে আপত্তি রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। একসময় বিজেপিতে গিয়েছিলেন, হেরেছেন, তারপরে পা ধরে তৃণমূলে এসছেন। তৃণমূল প্রথমে পাত্তা দেয়নি, ত্রিপুরার দায়িত্ব দিয়েছিল, ত্রিপুরাতে গোহারান হেরেছেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে, নোটার চেয়েও কম ভোট পেয়েছে। তারপরে পশ্চিমবঙ্গে আবার ওই হাওড়া ডোমজুর এই সমস্ত এলাকার দায়িত্ব নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় নিজেকে বড় তৃণমূলী প্রমাণ করার চেষ্টা করছেন। যখন তৃণমূল খোঁজ করছে আতশ কাঁচ দিয়ে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্যান্ডিডেট কোথা থেকে দেবে, কে ক্যান্ডিডেট দাঁড়াবে, তখন রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গিয়েছে। না, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়াক, অন্তত একটা তো মুখ পাওয়া গেল। আচ্ছা, এই সবটা মিলিয়ে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে, সেটা রাজনৈতিকভাবে আমার মনে হয় কৌশলগত দিক থেকে তৃণমূলের জায়গায় ঠিক, বিজেপির জায়গায় ঠিক। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন শুভেন্দু অধিকারীকে হিন্দুর বাচ্চা, মেজ খোকা হিন্দুর বাচ্চা ইত্যাদি ইত্যাদি শব্দ কোট আনকোট ব্যবহার করছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কি ধর্ম? যেটা শোনা যায় রাজীব বন্দ্যোপাধ্যায় নাকি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন, শোনা যায়। এখনো পর্যন্ত সে বিষয় নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেননি। সত্যি কি তাই? যদি তিনি খ্রিস্টান ধর্ম নিয়ে থাকেন তাহলে একবার একটু সবাইকে বললে খুব ভালো হয়। ভারতের সংবিধান সবাইকে জায়গা দিচ্ছে, যে যে ধর্ম নিতে পারবেন, যে যে ধর্ম আচ্ছা করতে পারবেন, এটা ভারতের সংবিধানের অধিকার। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন শুভেন্দু অধিকারী বা মেজ খোকা বলে পরিচয় দিয়ে তাকে হিন্দুর বাচ্চা এই শব্দগুলো প্রয়োগ করছেন,
সেই সময় দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু তো এই মুহূর্তে, নাকি না নিজে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আমার তো মনে হয় নন্দীগ্রামবাসীরা যারা রয়েছেন, যেই সময় রাজীব বন্দ্যোপাধ্যায় প্রচার করতে যাবেন বা নন্দীগ্রামে যাবেন, হয়তো নন্দীগ্রামের প্রচুর মানুষ জিজ্ঞেস করবেন, রাজীব বাবু আপনি খ্রিস্টান না আপনি হিন্দু, আপনি ব্রাহ্মণ, ব্যানার্জি তো? হয়তো এই প্রশ্নটা করতে পারেন নন্দীগ্রামের মানুষ। যেহেতু ধর্মের প্রসঙ্গ তুলে ধরেছেন না রাজীব বন্দ্যোপাধ্যায়, সেই কারণের জন্য ধর্মীয়ভাবে তাকে তো প্রশ্নের উত্তরও দিতে হবে। শুভেন্দু অধিকারী হিন্দুর বাচ্চা ঠিকই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেমন কালী পুজো হয়, ঠিক একইভাবে শুভেন্দু অধিকারীর বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। আপত্তিটা কোথায়? কেউ নিজেকে হিন্দুর বাচ্চা বললে আপত্তিটা কোথায়? সমস্যা কোথায়? নাকি সেকুলারিজমে হিন্দু শব্দটা নেওয়া নিষিদ্ধ? প্রবলেম কোথায়? এত বড় বড় কথা, প্রবলেমটা কোথায়? আপনি নিজে হিন্দু হয়ে থাকলে একবার বলুন। এবার শোনা যাচ্ছে আপনি কনভার্ট হয়েছেন, শোনা যাচ্ছে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে নন্দীগ্রামের প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফে দাঁড়াবেন। এক সময় বিজেপি করতেন, এক সময় তৃণমূল করতেন। বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন, তারপর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন, তারপর দিল্লিতে যোগদান করার পর পশ্চিমবঙ্গে এসে যখন নির্বাচনে হেরে যান, আবার তৃণমূলে কাঁদতে কাঁদতে জয়েন করেন, তারপর ত্রিপুরার দায়িত্ব পান, ত্রিপুরাতে নোটার চেয়ে কম ভোট পান। তারপর কি হলো? আবার পশ্চিমবঙ্গে ফিরে এলেন। দীর্ঘদিন ধরে খুঁজখাঁজ রাজনীতি করতেন। তারপর তৃণমূল অফার দিল নন্দীগ্রামে দাঁড়ান, মুরগি করে দিল। কি করবেন? ভোটে জবাই হওয়ার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে তুলে ধরার জন্য যে সমস্ত বক্তব্য রাখা দরকার সেই সমস্ত বক্তব্য রাখছেন। কি বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায় আমরা শুনেছি, আবার শুনবো। ভারতীয় জনতা পার্টির একজন মেজ খোকা বাজারে বেরিয়েছে, সে এদিকে পিসি ভাইপো বলে। আমরা তার নাম নেব না, তার নাম দিয়েছি ভারতীয় জনতা পার্টির মেজ খোকা। সেই মেজ খোকা চারিদিকে ভোটের রাজনীতির জন্য নিজেকে বলছে হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা। দেখেছেন না? নিজেকে হিন্দুর বাচ্চা বলছে। আরে তাহলে আমরা কিসের বাচ্চা? আমাদেরকে জানতে হবে আমরা কিসের বাচ্চা। সে বলছে সব হিন্দু ধর্মের মানুষ এক হোক। আর বাংলার মানুষ, এই সনাতনী সমাজ, বাংলার সর্বধর্ম সম্প্রদায়ের মানুষ বলছে বাংলার মানুষ এক হোক। এটাই হচ্ছে আজকে বাংলার স্লোগান। ওরা বলছে সব হিন্দু ধর্মের মানুষ এক হোক, আর আমরা বলছি সব বাংলার মানুষ এক হোক। এটাই হচ্ছে আমাদের সাথে ওদের তফাৎ। আজকে ও জানেই না মেজ খোকা মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে বাড়িতে কালী পুজো করে মেজ খোকা জানে? হয়তো যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে কালী পুজো করে তবে হয়তো সে জন্মই নেয়নি, হয়তো শিশু ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠ যেভাবে করে, মমতা বন্দ্যোপাধ্যায় মা চণ্ডীর পুজো যেভাবে করে, মমতা বন্দ্যোপাধ্যায় জয় সন্তোষী মার পুজো যেভাবে করে, আজকে হয়তো মেজ খোকা জানেই না যে চণ্ডীপাঠ কিভাবে করতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজো করে, চণ্ডীপাঠ করে। একবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় বলতে শুনেছে আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হিন্দু কথাটা বলতে হয় না, কারণ মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামে তার ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম, তার বাইরে ওনার অন্য কিছু পরিচয় নেই। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায় যে কালী পুজোর কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালী পুজোর পাশাপাশি জগদ্ধাত্রী পুজো যেটা শুভেন্দু অধিকারীর বাড়িতে হয়, শান্তিকুঞ্জে হয়, কাঁথিতে হয়, সেটাও দেখালাম। ফলে হিন্দু শব্দে কি আপত্তি আমি জানি না, রাজীব বন্দ্যোপাধ্যায়ের আপত্তি আছে।
নন্দীগ্রামের মানুষ হয়তো এই প্রশ্নটা করবেন, দেখা যাক কি প্রশ্ন করেন। তবে তৃণমূল কংগ্রেস যে আর কাউকে পেলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যে আর কাউকে পেলেন না, রাজীব বন্দ্যোপাধ্যায়কে পেলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে মুরগি করে দিলেন, নন্দীগ্রামে দাঁড় করালেন। রাজীব বন্দ্যোপাধ্যায় আবার জিতবেন না। রাজীব বাবু আপনার তো পলিটিক্যাল কেরিয়ার শেষ করে দিল, তৃণমূল কংগ্রেস আপনার পলিটিক্যাল কেরিয়ার শেষ করে দিল। 2026-এ আপনি জিততে না পারলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে না জেতা চান্সটা কিন্তু 99.99%। এ বিষয় অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণমূল একবার দেবাংশুকে পাঠাচ্ছেন, একবার কুণাল ঘোষকে পাঠাচ্ছে, অনেক নেতা পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক নেতা নন্দীগ্রামে পাঠিয়েছেন। কুণাল ঘোষকে বড় দায়িত্ব দেওয়া হয়েছিল, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে মাঝে মাঝে যান, নন্দীগ্রামে যান, দেবাংশু যান নন্দীগ্রামে, অনেক দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা বুঝে গেছেন গ্রাউন্ড রিয়েলিটিটা কি, গ্রাউন্ড জিরো কি কথা বলছে। শেখ সুফিয়ান, জাহাজ বাড়ির মালিক, সেই শেখ সুফিয়ানও মুখে কুলু পাচ্ছে। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে নন্দীগ্রামে খেলাটা এত সোজা নয়, নন্দীগ্রামে খেলা হবে বললে হবে না। এই নন্দীগ্রামেই তো তৃণমূল সুপ্রিমো তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1956 ভোটে হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে। এটা ভারতের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইতিহাসে এমন ঘটনা ঘটেনি, ভারতের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে। হেরে গিয়ে তিনি আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। নন্দীগ্রাম চেনা মাঠে নেট প্র্যাকটিস নয়, নন্দীগ্রাম তৃণমূলের কাছে আজও অচেনা মাঠ। এটা অধিকারী পরিবারের গড়। পূর্ব মেদিনীপুর কিভাবে নন্দীগ্রাম মুভমেন্টকে এগিয়ে নিয়ে গিয়েছিল, শুভেন্দু অধিকারীর পরিবার কি করে নন্দীগ্রাম মুভমেন্টকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেটা নন্দীগ্রামবাসীরা জানেন। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছেন। তো রাজীব বন্দ্যোপাধ্যায় কে? ফলে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে নন্দীগ্রামে হাজার হোক কিছু করা যাবে না। তাই একটা মুরগি ধরে যদি আত্মসম্মানটা বাঁচে, আর রাজীব বন্দ্যোপাধ্যায় বার খেয়েছেন, আর বার খেয়ে হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা এই সমস্ত কথাবার্তা বলে নিজেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ার জন্য তৈরি হচ্ছেন। কিন্তু আদতে তিনি ধোপে টিকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।